হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে SEC A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের SEC A1 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশান নয়, আজকের ক্লাসে তোমরা অ্যান্সারগুলোও পেয়ে যাবে। তাহলে প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথমে দেখো মডিউল 1 থেকে যে প্রশ্ন তোমাদের 15 নম্বরের করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় ফৌজদারি আইন 498A সেকশন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে বিশাখা নির্দেশিকা সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন, বাজেয়াপ্তকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে 4 দাগের প্রশ্ন, মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে তল্লাশি কাকে বলে, তল্লাশিকরণ প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে, প্রধান 2 ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করো। এখানে 6টা প্রশ্ন মডিউল 1-এ আছে, আর তার মধ্যে থেকে তোমরা যদি জানতে চাও যে কোনগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, প্রথম 4টে সবথেকে গুরুত্বপূর্ণ। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2-এ দেখো প্রথম প্রশ্ন, ভারতে সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন আছে দেখো রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে তথ্যের অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, উপভোক্তা সুরক্ষা আইনে 1986 কিভাবে অভিযোগ জানানো যায় এবং কি কি সুরক্ষা পাওয়া যায়। এখানে 5টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মডিউল 2-এ, এর মধ্যেও প্রথম 4টে মোস্ট ইম্পর্টেন্ট। এবার 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আমাদের স্টাডি মেটেরিয়ালের তৈরির কাজ পুরো কমপ্লিট। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাচ্ছ, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে আছে কি দেখো, তারপরে 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে। দেখো তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। নেক্সট, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন আছে FIR বলতে কি বোঝো, কি করে FIR দাখিল করতে হয়। নেক্সট আছে দেখো মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। নেক্সট আছে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার মডিউল 2 থেকে দেখো কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্য কি কি। নেক্সট আছে কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর দেখো পরের প্রশ্ন আছে উপভোক্তা সুরক্ষা আইন 1986 এর সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে টাডা কি পোটা কি, টাডা পোটা আইন এক একটা, এই আইনগুলো কি সেটা জানতে হবে। নেক্সট আছে সাইবার অপরাধ বলতে কি বোঝো, হ্যাকিং কি। এই হচ্ছে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন। এবার তোমরা এর অ্যান্সারগুলো দেখে নাও। দেখো মডিউল 1-এর প্রথম যে প্রশ্নটা ছিল ফৌজদারি আইন 498A সেকশন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, আর তোমরা স্টাডি মেটেরিয়ালে ঠিক একই রকম অ্যান্সার পেয়ে যাবে, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা ঠিক একই রকম পাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, আবারও বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা 10 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন এবং তোমাদের যে SAQ প্রশ্ন আছে সম্পূর্ণ সাজেশন সহ তোমরা স্টাডি মেটেরিয়ালে অ্যান্সার পেয়ে যাবে। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। দেখো প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যাচ্ছি, এতগুলো অ্যান্সার কিন্তু পড়া সম্ভব নয় কখনোই। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে, দেখে নাও তোমরা, এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর যাদের স্টাডি মেটেরিয়ালটা প্রয়োজন আছে, বইপত্র ভালো নেই, তারা তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। আর যাদের কাছে বই আছে, ভালো বই আছে, এই কোয়েশ্চেনগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা পড়ো, তাতে কোনো সমস্যা নেই, যেখান থেকেও পড়লেই হবে। তবে স্টাডি মেটেরিয়ালে দেখো
খুব মানে সহজ ভাষায় কিন্তু লেখা আছে, খুব সহজ ভাষায় লেখা আছে, কারণ বিভিন্ন বই থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো লিখতে হয়। দেখো তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা দেখে নাও, আর তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকে ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করো, আর যাদের তোমাদের দরকার আছে বলে মনে করছো যে স্টাডি মেটেরিয়ালটা আমাদের পারচেস করার দরকার আছে, তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। দেখো স্টাডি মেটেরিয়ালটা আমি দেখাচ্ছি। এবার 10 নম্বরের প্রশ্ন চলে আসছে। দেখো 10 নম্বরের প্রশ্ন এগুলো। 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা। তারপরে প্রশ্ন আছে তোমার এফআইআর কি, এফআইআর দাখিল মানে কিভাবে করতে হয় সেটা আছে, দাখিল করার পদ্ধতি, এফআইআর দাখিল করার পদ্ধতি, মুসলমান বিবাহ সংক্রান্ত আইন। নেক্সট আছে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কিভাবে গ্রেপ্তার করা যায়, জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে টিকা। তারপরে পরের প্রশ্ন এবার মডিউল 2 থেকে পাবে কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্য। দেখো উদ্দেশ্য বলে পয়েন্ট করে একদম লেখা আছে গুছিয়ে। তারপর কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন কার্যাবলী দেখে নাও। উপভোক্তা সুরক্ষা আইন, ঠিক আছে, উপভোক্তা সুরক্ষা আইন দেখে নাও। তারপরে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। তারপরে টাডা আইন, পোটা আইন সম্পর্কে আলোচনা করো, দেখে নাও। তোমরা সম্পূর্ণ তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে। আর তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। আবারও বলছি, তোমাদের যাদের প্রয়োজন আছে স্টাডি মেটেরিয়ালটা কেনার যোগাযোগ করতে পারো।